লাস্ট ক্লাসে কি পড়াইছিলাম? সরলীকরণ। টিভিতে আসবে, শুরু করবো আরো 5 মিনিট পরে। আরো স্টুডেন্টরা শুট করা শুরু করতেছে। সবাই এর আগে কি শীত দিছিলা?
আমাদের সেকশন বলে দেখছো না, তাহলে তোমাদের সেকশন বলে দেখছো না। আবার কিন্তু এই যে বাহক সরলীকরণ করছিলাম না আমরা? কি এই যে নাও। আচ্ছা, এটা কি পড়ছিলাম গত ক্লাসে? কোনটা পড়ছিলাম? এটা কি পড়ছিলাম? এই যে এটা। ও আচ্ছা, জাস্ট শুরু করছিলাম না? এটাও তো মনে করছিলাম। আচ্ছা, আমরা সহজ থেকে শুরু করি। লেখো। লেখো ABC প্লাস এবার BC প্লাস আচ্ছা, আমি সরলীকরণের যে ধাপগুলা পড়াইছিলাম সেই ধাপগুলোর মধ্যে ফার্স্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমার ইকুয়েশনে যদি কোনো হোলবার থাকে আগে হোলবারটা ডি মর্গানস ল ব্যবহার করে সিঙ্গেল বার করে ফেলতে হবে। কিন্তু আমার কারেন্ট যে বর্তমান যে ইকুয়েশনটা, এখানে কোনো হোলবার আছে? হোলবার নাই। সেকেন্ড আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কমন নেওয়ার চেষ্টা করতে হবে এমনভাবে যেন কোনো না কোনো বুলিয়ান অ্যালজেব্রা কোনো সূত্র ব্যবহার করা যায়। এখন পুরা ইকুয়েশন থেকে কি কোনো কিছু কমন নেওয়া যায়? গেলেও যদি নেই তাহলে কি কোনো সূত্র অ্যাপ্লাই করা? সি কমন নেওয়া যায়, কিন্তু সি কমন নিলে তো কোনো সূত্র পড়তেছে না। তাহলে দেখো, আমি যদি এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে যদি আমি কি বিসি কমন নিই তাহলে এ প্লাস এবার একটা সূত্র পড়ে। আবার এই দুইটা থেকে যদি আমি কমন নিই কি বি ভার্স সি, তাহলে এ প্লাস এবার একটা সূত্র পড়ে। তাহলে কমন নাও,
বিসি যদি কমন নেই তাহলে কি হয়, এ প্লাস এ বার হয়। আর বি বার সি যদি কমন নেই তাইলেও হয় কি এ প্লাস এ বার। আমরা জানি এ প্লাস এ বার সমান কি বলতো 1। তাহলে বিসি প্লাস কি থাকতেছে বি বার সি। এখন কি কমন নেওয়া যায়, সি কমন নেওয়া যায়। সি কমন নিলে কি হয় বি প্লাস বি বার সমান 1, অর্থাৎ থাকতেছে কি আমার, এটাই হচ্ছে আমার কি উত্তর। বুঝতে পারছি? সহজ আছে না? লিখছো? ওকে, নেক্সট আমরা আসি। এটা দেখো, এখন বলো এই ইকুয়েশনে কি কোনো হোলবার আছে? এই ইকুয়েশনে যদি কোনো হোলবার না থাকে তাহলে হোলবারের হিসাব বাদ। এখন কমন নেওয়ার কোনো সুযোগ আছে কিনা বলো, কি কমন নেওয়া যায়? এ প্লাস বি কমন নেওয়া যায়? সি 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 সি। তো গুণ যদি সহায়ক উপপাদ্য আমরা আপাতত একটু পরে চিন্তা করি। সহায়ক উপপাদ্য অ্যাপ্লাই করলে তো সহায়ক উপপাদ্য পড়ছিলাম না আমরা। সহায়ক উপপাদ্যতে এই প্রথমটুকুর কি লেখা যায়, এতটুকু এ প্লাস বি, আর ওই পাশে এ প্লাস বি, দুইটা এ প্লাস বির এক কয়টা লেখা যায়? একটা লেখা যায় না? আমি বলো এখানে কি বুঝো নাই? কিছুই বুঝো নাই? কিছুই বুঝো নাই? কত ক্লাস করছো? হ্যাঁ, অনলাইনও করে না অফলাইনও করে নাই? ডরে পেতেছে করছি। এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি, এটা হচ্ছে একটা সহায়ক উপপাদ্য। আমরা গতকালকে সূত্রটা পড়ছিলাম। আমি বলছি এটা আমাদের অনেক কাজে লাগবে এই সূত্রটা। অর্থাৎ ফরম্যাটটা কি, প্লাস চিহ্ন থাকবে, এক পাশে একটা থাকবে, আরেক পাশে ওইটার পূরক থাকবে, সাথে আর অন্য কিছু থাকবে। ধরো পি থাকলো, ইকুয়াল টু কি লেখা যায় এ প্লাস পি। আবার ধরো এরকম যদি থাকে এ বার প্লাস এ পি, তাহলে কি লেখা যায় এ বার প্লাস পি। এগুলো হচ্ছে সূত্র। ওকে, এগুলো হচ্ছে সূত্র। তাহলে এটা কি বোঝা গেছে? ওকে, নেক্সট আমরা নেক্সট আসি। এটা দেখো, এটা দেখো বি বার সি বার প্লাস এ বার সি বার প্লাস এ বি হোল বার। এটাতে হোলবার আছে নাকি নাই বলো? তাহলে আমি অন্য কিছু চিন্তা করার আগে হোলবারটা শেষ করে দিই। ওকে, নেক্সট স্টেপ কি হইতে পারে বলো? প্রথমটা আর লাস্টেরটা, এটা আর এটা থেকে আমরা বি বার যদি কমন নেই তাহলে কি থাকে সি বার প্লাস 1, আর এই দুইটা থেকে যদি আমি এ বার কমন নেই তাহলে থাকে হচ্ছে সি বার প্লাস 1, তাহলে কি থাকতেছে বি বার প্লাস এ বার। এটাকে একসাথে কি লেখা যায় এ বি হোল বার। বুঝছো? কোন লাইন আছে এরকম বুঝো নাই? হ্যাঁ, কোন লাইন বুঝো না এমন আছে? থাকলে ক বেটা, ডরাইস না, ক নাই, সব বুঝছো? কোনটা বুঝি নাই? বি বার ইন্টু সি বার প্লাস 1 থেকে কিভাবে শুধু বি বার থাকলো? সূত্র ক্লাস করো নাই? আবাস এ প্লাস 1 সমান কি? কোনো কিছুর সাথে 1 যোগ থাকলে পুরোটার ভ্যালু কি হয়ে যায়? এটা হচ্ছে সূত্র। আচ্ছা, নেক্সট আমরা আসি।
এটা দেখো, দেখো a প্লাস বি ইন্টু এ বার প্লাস পি ইন্টু বি বার প্লাস পি। এক মিনিট সময় দিলাম, যারা পারবা তারা করো 1 মিনিটের মধ্যে। এপি প্লাস বিপি কি জানি, জানি না তো, করে দেখতে হবে। আচ্ছা, যেহেতু একদম উত্তর দিয়ে ফেলছে, আমরা একটু করি দেব। এখানে হোলবার আছে কোথাও? কমন না যায়, গুণ করা তো যায়। কোনটা কোন? 3টা জিনিস আছে, কোনটা কোনটা গুণ করবো? 3টাই গুণ করবো। প্রথমে কোন 2টা গুণ করবো? প্রথম 2টা গুণ করলে কি লাভ হইতে পারে? a ইন্টু এ বার সমান 0 হয়ে যেতে পারে, তাই না? প্রথমটা তৃতীয়টা গুণ করলে সমস্যা নেই, বি ইন্টু বি বার সমান 0 হবে। যাই প্রথম 2টাই গুণ করি। এটা আর এটা যদি গুণ করি তাহলে কি হয়? এ বার যোগ এপি যোগ এ বার বি যোগ বিপি ইন্টু বি বার প্লাস পি। এ বার সমান কি? 0 প্লাস এপি প্লাস এ বার বি প্লাস বিপি। এখন কি করা যায় বলো তো? আবার গুণ করা স্যার অপশন আছে? নাই। কমন না যায়, এতে বি কমন, এই কোনো সূত্র পড়ে না তো? পরে পি কমন নাও, কোনো সূত্র পড়ে না। তাহলে গুণ করে দাও। এ পি বি বার যোগ এপিপি যোগ এ বার বি বি বার যোগ এ বার বিপি যোগ বিপি বি বার যোগ বিপিপি। এখন 0 হবে কোনটা কোনটা? এইটা 0 হবে, এইটা 0 হবে, তাই না? এই দুটো 0 না? কেন? বি সূত্রটা কি? a ইন্টু এ বার সমান কি? 0। তাহলে বি ইন্টু বি বার সমান 0, 0 সাথে যা গুণ করবো কি হয়ে যাবে? পুরোটাই 0 হয়ে যাবে। ওকে, তাহলে এটা যা আছে তাই থাকলো এপি বি বার। আর এপিপি রে কি লেখা যায়? এপি লেখা যায়, কারণ আমরা কি জানি? a ইন্টু এ সমান এ। এটা তো 0 হয়ে গেল। এ বার বিপি যোগ বিপিপি রে কি লেখা যায়? বিপি লেখা যায় না? এখন এই দুটো থেকে এপি যদি কমন নেই তাহলে কি হয়? বি বার প্লাস 1। এই দুটো থেকে বিপি কমন নিলে কি হয়? এ বার প্লাস 1। এখন এ বার প্লাস 1 সমান তো 1, তাহলে থাকে কি? এপি প্লাস বিপি। এখান থেকে পি কমন নিলে কি হয়? প্লাস বি। কোনো লাভ আছে? নাই। তাহলে এটাই আমার অ্যান্সার। ওকে, গুড। লিখছো? নেক্সট। এটা একটু পরে করাবো। দেখো, z ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। 30 সেকেন্ড সময় করো যারা পারো।
ওয়াই জেড দেখি জেড ওয়াই প্লাস জেড জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে জেড ওয়াই প্লাস কি লেখা যায় জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড কমন এলে কি হয় ওয়াই প্লাস ওয়ান, তাহলে কি থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কি থাকতেছে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, গুণ করে দাও কি হয় জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড জেড, এখান থেকে লেখা যায় জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড, জেড কমন কি হয় এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, ওয়ানের সাথে যাই যোগ করো কি হয়ে যাবে পুরোটা ওয়ান হয়ে যাবে, তার উত্তর থাকে হচ্ছে জেড, এটাই হচ্ছে আমার উত্তর। এখন বলো কি বুঝো নাই? সব বুঝছো? অল ওকে, এভরিথিং ইজ ক্লিয়ার? হঠাৎ করে তো ট্যালেন্ট হয়ে গেল তোমরা। নেক্সট করো আবার 1 মিনিট সময়। হ্যাঁ কি তো কি আসছে? আসে নাই স্যার। এ বার প্লাস বি ইন্টু এডি প্লাস বিডি প্লাস 0, 0 কেন লিখছি? এডি প্লাস বিডি প্লাস ডিডি বার, ডিডি বারের মান 0 না? ওকে ফাইন। এখন এ বার এ ডি বার যোগ এ বার বি ডি বার যোগ বি এ ডি বার যোগ বি বি ডি বার সমান, এটা হচ্ছে কি বলতো থাকতেছে এ বার বি ডি বার এ বার বি ডি বার এ বি ডি বার হচ্ছে বি ডি বার, বি ডি বার কমন নাও, কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1 হয়, এটাই আছে। বুঝছো? কি বুঝো নাই বলো? সব বুঝ জ্বলছ? বুঝো নাই? এটা এটা 0 বলতেছো কেন 0 হবে?
এবার ইন্টু বি সমান 0 এটা বলতেছো? এবার বি সমান 0 কেন হবে? কোনো একটা চলক ওইটারই কমপ্লিমেন্ট যদি গুণ হয় তাহলে 0 হয়। যেমন এখানে আছে কি এ বার সমান 0। ওকে, এটার মান কি বলো? এটার আনসার কি? আর কারো হইছে? আনসার কি? কেমন হইল? প্রথম দুইটা থেকে যদি আমি এসি কমন নেই, ঠিক আছে? কারণ সহায়ক উপপাদ্য অ্যাপ্লাই করলে কি হয়? এবার প্লাস যদি তার একটু বুঝে নাকি ঠিক আছে? দেখছো তাহলে তোমরা কত গাধা? এটা করো। পরীক্ষা যা দিছি সব এনতে দিছি, আজকে ঠিক করে দিছি। মজার বিষয় হচ্ছে মানবিকে তোমাদের সেম প্রশ্ন পরীক্ষা হয়েছে, গাদাগুলা প্রশ্ন আউট করা প্রশ্ন তাও পারে না। যেটা হওয়ার কথা ছিল মানবিকের প্রশ্ন আলাদা করছিলাম কিন্তু দেয় নাই বলে, এটা ভুল ছিল। আচ্ছা এটা পারবা না, শুধু শুধু চেষ্টা করে লাভ নেই। আমি বলি এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা হচ্ছে কেন এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। এটা একটা বোর্ডের প্রশ্ন, এ বি প্লাস এবার সি প্লাস বিসি ইন্টু 1, বিসিটা বিসি ইন্টু 1 লেখা যায়। এ বি প্লাস এবার সি প্লাস 1 রে কি লেখা যায়? এ প্লাস এবার লেখা যায়। এটা কি একটু মুখস্থ টাইপের। এ বি সি প্লাস এবার বিসি। এখন এই দুইটা থেকে সরি এই দুইটা থেকে এবি কমন নেই, আর এই দুইটা থেকে এবার সি কমন নেই। এই দুইটা থেকে তাহলে এই দুইটা থেকে এবি যদি কমন নেই তাহলে হয় হচ্ছে 1 প্লাস সি, আর এই দুইটা থেকে এবার সি কমন নিলে কি হয়? 1 প্লাস বি। তাহলে উত্তর হচ্ছে এ বি প্লাস এবার সি, এটাই উত্তর। এটা না আসলে 0। আচ্ছা গুড কোশ্চেন। প্রশ্নটা বুঝছো তোমরা? মানে 1 হইতে পারে এরকম সূত্র আছে, এ প্লাস 1 একটা আছে, এ প্লাস এ বার একটা আছে, আর কি আছে? একই তো কথা, এ প্লাস 1 প্লাস এ বার আছে, তাই না? এগুলো সবগুলোই তো 1। কারণ এনে যে 1 লিখছি আমি, এই 1 এর সাথে এই সূত্র বসবে নাকি এই সূত্র বসবে এটা কেমনে বুঝবো আমি? কথা কি বুঝতে পারছো? এখন সে খেয়াল করো, বিসি এর সাথে আমি যে 1 নিছি, এখানে
যদি a প্লাস 1 লিখতাম, আবার কি হতো? BC প্লাস ABC হতো না? BC প্লাস ABC হতো না? তখন কি করতা? মিলতো? মিলতো না। 1 প্লাস a বার যদি নিতা তাহলে কি হইতো? n a বার BC হইতো না, BC থাকতো। BC রে চেঞ্জ করার জন্যই তো তুমি কি করতেছো? 1 নিতেছো। সেই যদি তোমার BC চলে আসে তাহলে আলটিমেটলি তুমি তো মিলাইতে পারবা না। কথা বুঝো নাই? তো বাকিগুলোতে তো BC চলে আসতেছে, তো এই কারণে তোমার বাকি থাকে কোন সূত্র এটা। এখন প্রশ্ন করতে পারো স্যার কোনটার মধ্যে 1 এর পরিবর্তে অন্য সূত্র বসানো লাগবে, এটাও তো বুঝবো না। এটা একটা স্পেশাল কেস, এই সরলীকরণটা একটা স্পেশাল সরলীকরণ, ঠিক আছে? জেনারেলি এই ধরনের সরলীকরণের ক্ষেত্রে মুখস্থটাই তোমাদের ভরসা। হুবহু কমন পড়লে পারবা, পারবাই না, কোনোভাবেই পারবা না। তারপরে একটা প্রসিডিউর যেহেতু শিখলা, ওইটাতে একটু রাফ করে দেখতে পারো আর কি, যে আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে এখন আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে BC-র সাথে কেন 1 নিলা? তুমি AB-র সাথে 1 নিয়ে ওখানে a প্লাস a বার বসাই দিলে কি সমস্যা হইতো? বলো, প্রশ্ন উত্তর দাও। এটা আমি জানি না, আমি চেষ্টা করে দেখি নাই, একটু দেখি, আমি চেষ্টা করে দেখি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, AB হইতেছে না। সো আলটিমেটলি জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আগেটা কি লিখছিলা, উঠাইছিলা? এর আগে উঠাও, পরে আমি দেখতেছি। দেখছো? দেখো, এখন তুমি যদি AB এর সাথে 1 নাও, তাহলে তোমার নিতে হবে খুব সম্ভবত C প্লাস C বার। C প্লাস C বার নিয়ে করে দেখি হয় কিনা। ABC প্লাস ABC বার প্লাস a বার C প্লাস BC, এই দুটো থেকে BC কমন নিলাম, হবে না মনে হয়। এই দুটো থেকে AC কমন যায় না, যায়? হয় না। ওই একটাই কমন নেওয়া যাবে। এটাতে যদি নেই, কোনোটাই হবে না, একটাই হবে, ওটাই হবে, আর কোনোটাই হয় না। ঠিক আছে, মুখস্থ করো, শেষ। মুখস্থ করলেও সেম মার্ক, বুঝে লিখলেও সেম মার্ক। এইবার একটু কঠিনে আসি। এটাও মনে পরীক্ষায় আসছিল। হোলবার আছে রে, কমন নেওয়া যায়? কোনটা কোনটা কমন নেওয়া যায়? মাঝখানের দুইটা। আর মাঝখানের দুইটা কে আমি যদি বি কমন নেই, এ বা বি কমন নিলে কি হয়? এ বার প্লাস সি বার প্লাস সি প্লাস এ বি বার সি বার, তাহলে কি হয়? বি ইন্টু এ বার প্লাস 1 হয় না? এ বি বার সি বার, তাহলে কি থাকে? বি প্লাস এ বি বার সি বার। এখন তোমাদের অনেকে এই পর্যন্ত দেখে রেখা দিছ, ভাবছো যে এরপর আর কিছু হয় না।
কিন্তু এটা কিন্তু কি একটা কি সূত্র হয়, বিভাজন সূত্র পড়ে। বিভাজন সূত্র যদি ফেলো তাহলে কি থাকে, বি প্লাস এ, বি প্লাস বি বার, বি প্লাস সি বার, এরকম হয় না? বিভাজন সূত্রটা বুঝাইছিলাম না, এক পাশে একটা আর এক পাশে একাধিক থাকলে এরকম ভাবে হবে। এখন বি প্লাস বি বার সমান 1, তাহলে থাকলো কি ইন্টু বি প্লাস সি বার, গুণ করে দাও বি বি প্লাস বি সি বার যোগ এ বি প্লাস এ সি বার। বিবি রে কি লেখা যায়, বি প্লাস বি সি বার যোগ এ বি প্লাস এ সি বার। এখন যদি বি কমন নেও তাহলে কি হয়, 1 প্লাস সি বার প্লাস বি প্লাস এ সি বার, তাহলে এই পুরোটা কি হয়ে যায়, তাহলে থাকে কি বি প্লাস এ সি বার। এখন কি বিভাজন সূত্র পড়ে না? বিভাজন সূত্র করে তো লাভ আছে, কি হবে এ প্লাস বি ইন্টু এ বি প্লাস সি বার, শেষ, কিন্তু কোনো লাভ হইতেছে না। তো সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখছো, লিখছো এটা? এরপরে নেক্সট কোনটা? স্যার বলেন কোন লাইনটা সমস্যা বলো। 1 2 3 4 5 6 7 8 9, কয় নম্বর লাইন বলো? 8 নম্বর লাইনে কি হোক নাই, একই তো কথা, 1ই তো বানাই ফেলছি। আর কোনো প্রশ্ন কোন লাইনে? নেক্সট লেখো। খুব সহজ, আমরা কিন্তু হোলবারে চলে আসছি। হোলবার ভাঙতে হবে আগে, তাহলে হোলবার ভাঙলে কি হয়, পি বার প্লাস কিউ বার প্লাস আর বার ইন্টু, এটা আবার হইতেছে কি পি বার ইন্টু কিউ বার ইন্টু আর বার। এবার গুণ পি বার ইন্টু পি বার কিউ বার আর বার, কিউ বার ইন্টু পি বার কিউ বার আর বার, আর বার ইন্টু পি বার কিউ বার আর বার। তাহলে পি বার কিউ বার আর বার, 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 বারবার শেষ। বলো কোন লাইন বুঝো নাই? সব লাইন বুঝছো? ওকে, তাহলে নেক্সট চেঞ্জ করলাম। Ready? 1 2 3.
উপরেও কি ছোট বার। দেখো এখন দেখো, আমি যখন সরলীকরণের স্টেপগুলো বোঝাচ্ছিলাম তখন কিন্তু একটা কথা বলছিলাম যে স্টেপগুলো যে বলতেছি ইট ইজ এ ফিক্সড, উল্টাপাল্টা হইতে পারবে না এরকম কোনো গ্যারান্টি নাই। তোমরা এই 4টা স্টেপের মধ্যে চিন্তা করবা সবসময়, বলছিলাম না? যেমন এখানে কিন্তু একটা উল্টাপাল্টা হবে। আমাদের নর্মাল সিস্টেমে কি আগে হোলবার আমরা উঠাই না, এখন এখানে একটা সরলীকরণের সময় সাইড নোট দিব নাকি দিব না তোমার ইচ্ছা, তোমার মন চাইলে তুমি দিবা, তোমার মন না চাইলে তুমি দিবা না। সাইড নোটের জন্য নাম্বার কাটতো স্কুলের স্যাররা, কলেজের স্যাররা কাটার কথা না। আচ্ছা এবার আসো, যদি বার ভাঙো সমস্যা নাই, একটু বড় হইতে পারে, কিন্তু খেয়াল করো আমি যদি বারের নিচে যে অংশটুকু আছে যদি গুণ করে দেই কিছু জিনিস সহজ হয়ে যায়। যেমন দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে বি এর সাথে বি বার গুণ হয়ে 0 হয়ে যাবে, সি এর সাথে সি বার গুণ হয়ে কি হয়ে যাবে, তাহলে অনেক ছোট হয়ে যেতেছে না? তাহলে আগে আমি গুণ করে দিই, হোল বারটা রাখি, রেখে আমি কি করতেছি এ বি বার সি বার যোগ বি বি বার সি যোগ সি বার বি বার সি, তাহলে থাকে কি এটাও 0 এটাও 0, থাকে শুধু এ বি বার সি বার হোল বার ইকুয়াল টু কি লেখা যায় এ বার প্লাস বি ডাবল বার যোগ সি ডাবল বার সমান এ বার প্লাস বি প্লাস সি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। কত সহজ। ও তাহলে তো অনেকখানি অনেক জিনিস বলেছে। কি হবে এ বি বার, এটা তো ঠিকই আছে, এটা হবে এ বার প্লাস এ বার প্লাস বি বার, সরি বি প্লাস, আচ্ছা ঠিক আছে। এবার আসো এটা এখানে একটা ব্র্যাকেট হবে, হবে একটু বড় হবে। এবার বলো গুণ করবা না বার তুলবা, তোমার ইচ্ছা। বার তুলবা আগে, ঠিক আছে বার তুলো। এখন বার তুলে কোন সূত্র অ্যাপ্লাই করবা, এ প্লাস বি হোল বারের সূত্র নাকি এ বি হোল বারের সূত্র? তাহলে এ কোনটা হবে আর বি কোনটা হবে? এটা হচ্ছে এ আর এতটুকু হচ্ছে কি বি, মাঝখান তো প্লাস, তাহলে এ প্লাস বি হোল বারের সূত্র। কেন এরকম করা যায় না? এতটুকু হচ্ছে এ আর এতটুকু হচ্ছে বি, এটা করা যায় না? কেন করা যাবে না? কারণ না ওইটা না, কারণ ও ঠিকই আছে ওইটাই আর কি, একটু সহজ করে বললে এরকম এ তো যোগ হইলো পুরোটার সাথে, শুধু বি এর সাথে না, তো তুমি এটা আলাদাভাবে তো ধরতে পারবে না। তাহলে কি হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি প্লাস এ বার হোল বার, মাঠে কিন্তু এখনো বার আছে না? তাহলে এ বার ইন্টু বি ডাবল বার প্লাস সি প্লাস এ বার, এটা যদি ব্র্যাকেট না দাও তাহলে অঙ্কটা ভুল হবে, ব্র্যাকেট না দিলেই শেষ, অঙ্ক শেষ।
কারণ এ বার কিন্তু গুণ পুরোটার সাথে, তুমি যদি ব্র্যাকেট না দাও এ বার গুণ দেখা যাচ্ছে কার সাথে, শুধু বি এর সাথে। এ বার ইন্টু বি প্লাস সি বার ইন্টু এ ডাবল বার, তাহলে এ বার ইন্টু বি প্লাস সি বার ইন্টু এ বার বি প্লাস এ বার সি বার এ বার বি, উত্তর। বুঝছো? কোন লাইন না বুঝলে বইলো। ওকে, হয়ে গেল। এ বার ইন্টু এ গুণ করলে কি হয়? আচ্ছা, পরে প্রমাণ করো যে এখানে খুব সম্ভবত একটা বার হবে। এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করো। লেফট হ্যান্ড সাইড x বার y প্লাস x প্লাস x বার প্লাস y x প্লাস z y প্লাস z গুণ করো x বার x বার z y x প্লাস কি y z, তাহলে কি হয় 0 x বার z প্লাস y x প্লাস y z ইন্টু y প্লাস কি z, তাহলে x বার y z প্লাস x বার z z প্লাস y y x প্লাস y x z প্লাস y y z প্লাস y z z, x বার y z প্লাস x বার z প্লাস y x প্লাস x y z প্লাস y z প্লাস y z। x বার z কমন নিলে কি হয়? y প্লাস 1 y x প্লাস y z কমন নিলে কি হয়? x প্লাস 1 প্লাস 1, যাই দুটার পরিবর্তে একটা লেখা যেত, ইটস ওকে, সমস্যা নাই। তাহলে কি থাকতেছে x বার z প্লাস y x প্লাস y z। লেফট হ্যান্ড সাইডে বন্ধ করে রেখা দিলাম। রাইট হ্যান্ড সাইড কি বলছে? x প্লাস y ইন্টু x বার প্লাস z সমান কি করা যায়? x x বার প্লাস x z প্লাস y x বার প্লাস y z সমান x z প্লাস y x বার প্লাস y z। হয়েছে না? হয় নাই? ভেরি গুড।
তাহলে লেফট হ্যান্ড সাইডে 2 নাম্বার এক্স এর উপর বার করব স্যার। এখানেও বার হবে? জি স্যার, এর বার না হলে স্যার প্রথমটাই হইতো না। তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, প্রশ্ন আছে কারো কাছে সাথে? প্রশ্নের মধ্যে দেখো তো এটা কি দাও ডাকটা। প্রথমটাই বার হইতো না, দ্বিতীয়টাই বার হইতো না? দ্বিতীয়টাই হইতো। আচ্ছা যাই হোক, সিস্টেম এটাই, বারটা হবে আসলে এখানে, সিস্টেম এটাই, বুঝছো না সিস্টেমটা? এটা করলে দেখবা মিলে গেছে আর কি, ডাক ভুল হয়েছে। আর 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 আচ্ছা এবার আসো লাস্ট টপিক। এই টাইপের প্রশ্ন কোন ব্যাচে কে ম্যাপ পড়াইছি বলো? কে ম্যাপ পড়াইছি কোন ব্যাচে? কোন ব্যাচে পড়াইছিলাম? আমাদের কাছে পড়াইছিলেন। পড়াইছিলাম। এই ধরনের প্রশ্ন খুব ভালো করে বুঝো। যদি মিলার হয় তুমি চোখের সামনে দেখতে পারবা মিলে গেছে। দেখো খেয়াল করে কমন নিয়ে দেখো, এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? হ্যাঁ, এই দুটো থেকে এ কমনে কি লাভ? তাইলে কি লাভ? এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? লাভ নাই। এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? বিসি কমন নেওয়া যায়। লাভ আছে, লাভ থাকলেও বাকি দুটা কি করবা? বাকি দুটা আমি রেখে দিবা। তো প্যাচ আছে না, বোঝা যাইতেছে না, তো প্যাচ আছে একটা। আচ্ছা, এখন এই ধরনের প্রশ্ন কেমন উত্তর আসবে বা কেমন ভাবে মিলতে পারে এটার একটা সহজ সমাধান আছে, এবং এই ধরনের সরলীকরণ তোমাদের পরীক্ষার হলে মানে লাগার সম্ভাবনা অনেক বেশি। কারণ মনে করো একটা সত্যক সারণী দিল, এটা আমরা পরে দেখবো, মানে সোজা কথা এই ধরনের ইকুয়েশনকে তোমার সরলীকরণ করা লাগতে পারে। সেটার জন্য আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিব। এটা একটা শর্টকাট টেকনিক না বা আমার পয়দা করা টেকনিক না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলে যখন তোমরা নিজেরা যাবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স আছে, ওইখানে কে ম্যাপ নামে একটা জিনিস আছে, ওটা দিয়ে হচ্ছে এই ধরনের ইকুয়েশন খুব সহজে সলভ করা যায়। এটা কার্নফ ম্যাপ বলা হয় বা কে ম্যাপ বলা হয়। ঠিক আছে, এটা আমি তোমাদের শিখাইতেছি। এটা যদি আমাদের ব্যাচের কেউ দেখে তাহলে আমরা ধরে মারবো আর কি। যাই হোক, যে পোলাপান রে এটা কঠিন জিনিস কেন শিখাস, এরকম একটা ছক কাকো, এরকম খুব মজা, বুঝলে মনে মনে দোয়া করবা স্যার এগুলা যেন আসে। এরকম একটা ঘর আঁকো, ঘরে কে এই সাইডে লেখো এ বার এ, আর এই সাইডে লেখো হচ্ছে বি বার সি বার, বি বার সি, বিসি, বিসি বার। অল টাইম এটাই হবে, মুখস্থ এটা। উপরে নিচে হচ্ছে এবার এ হবে, পাশে কি হবে? বি বার সি বার, বি বার সি, বিসি, বিসি বার। মুখস্থ হয়েছে? এই সাইডে কি হবে? এবার আর এ, আর ওই সাইডে কি হবে? বি বার সি বার, এরপরে বি বার সি, এরপরে বিসি, এরপরে বিসি বার। হ্যাঁ, আচ্ছা। এখন খেয়াল করো, প্রথমে কি আছে? এ বি,
এই যে 8টা ঘর আছে, 8টা ঘরের মধ্যে এবিসি বারের ঘর কোনটা বলো তো? এটা না, এটা 1 লেখো। এটা কোন ঘর? নিচের থেকে 2 নাম্বার। এটা কোন ঘর? গুড। এটা কোন ঘর? এটা এটা এই বন্ধ কি বুঝছো? এই বন্ধ কারো বুঝতে সমস্যা আছে কিনা বলো? সবাই বুঝছো তো? আচ্ছা, এবার হচ্ছে গোল্লা দেওয়া লাগবে। গোল্লা দেওয়া লাগবে। গোল্লা দেওয়া মানে কি? গোল্লা দেওয়ার শর্ত হচ্ছে নাম্বার 1, তোমার উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ সংখ্যক 1 তোমার গোল্লার মধ্যে রাখতে হবে। যেখানে 1 লিখছি না আমি, সর্বোচ্চ সংখ্যক 1 তোমার গোল্লার মধ্যে রাখতে হবে। এটার মানে কি? আবার সর্বোচ্চ সংখ্যক 1 মানে সর্বোচ্চ সংখ্যক অ্যাডজেসেন্ট বা পাশাপাশি 1 তোমার গোল্লার মধ্যে রাখতে হবে। সেটা কিভাবে রাখবে সেটা আমি দেখাবো। তুমি একসাথে 4টা রাখতে পারো, একসাথে 2টা রাখতে পারো, একটা রাখতে পারো, 3টা রাখতে পারবে না। হয় একসাথে 4টা রাখতে হবে, একসাথে পরে কয়টা 4টা না পারলে কয়টা রাখতে হবে? 2টা না পারলে কয়টা রাখতে হবে? একটা। এখন সেটা কিভাবে আমি একটু দেখি। ধরো এই হচ্ছে আমার ঘরগুলা। পাশাপাশি মানে হচ্ছে ধরো এইভাবে 4টা 1 আছে। কোন একটা ইকুয়েশনের কারণে তুমি 4টা 1 কেমনে লিখতে হইলো? এইভাবে লিখতে হইলো। এটারে বলে পাশাপাশি 4টা। তো তুমি 4টারে একটা গোল্লার মধ্যে রাখতে পারো। বুঝতে পারছি? আচ্ছা, এখন পাশাপাশি 4টা না থেকে মনে করো এরকম পাশাপাশি 4টা আছে, এটাকেও তুমি কি এক গোল্লার মধ্যে রাখতে পারবা। এরকম না থেকে ধরো হচ্ছে এরকম আছে, রাখা যাবে কিনা বলো? যাবে। এক গোল্লার মধ্যে 4টা রাখা যাবে। আচ্ছা, এখন তো মনে করো এরকম আছে, এটাকে রাখা যাবে? এটা কি পাশাপাশি আছে? এটাও রাখা যাবে, এটাও পাশাপাশি। কেমন পাশাপাশি? এটা রাউন্ড শেপ আর কি। এই যে বক্সটা ম্যাপের মতো। ম্যাপটা কি? পৃথিবীর ম্যাপ অনেক সময় কি যে এরকম ক্যালেন্ডারের মতো মোলাটে আসে না? পৃথিবী কি আসলে এরকম সার্কো না? গোল না? গোল কারণ কি যে এই পাশের তার এই পাশের থেকে একসাথে হয়ে যায় না? এরকম এটাও একসাথে মানে কি এই 4টা কিন্তু পাশাপাশি না? বুঝতেছো তো জিনিসটা? আচ্ছা, এখন মনে করো 4টা থাকলে হচ্ছে এরকম। এমনকি 4টা পাশাপাশি এক গোলের মধ্যে ঢুকানো যাবে? 4টা কি পাশাপাশি আছে কিনা বলো তো? আছে নাই? তাহলে পাশাপাশি 4টা মানে কি বুঝতে পারছি আমরা? পাশাপাশি 4টার সংজ্ঞা বুঝছি? আচ্ছা, এখন পাশাপাশি 4টা পারলা না, তাহলে কি করতে হবে? পাশাপাশি 2টা চিন্তা করতে হবে। মনে করো এরকম আছে, তাহলে পাশাপাশি ধরা যাবে। এরকম আছে, পাশাপাশি ধরা যাবে। এরকম আছে, পাশাপাশি ধরা যাবে। আবার এখানে একটা আছে, ধরো এখানে একটা আছে, তাও কি পাশাপাশি ধরা যাবে না? ধরা যাবে। কিন্তু এই কোন একটা এটাকে পাশাপাশি ধরা যাবে? ধরা যাবে। তাহলে পাশাপাশি 2টার সংখ্যা পাইছো। আর একটা তো সিঙ্গেল, যে কোনো জায়গায় থাকতে পারে। একটার তো কোনো হিসাব নেই। এখন আমি প্রথমে একটা কথা বলছিলাম, আমার চেষ্টা থাকতে হবে সর্বোচ্চ সংখ্যক 1 গোল্লার মধ্যে ঢুকাইতে হবে। এখন খেয়াল করো কেন এই কথাটা বলছি। মনে করো আছে হচ্ছে এরকম, এখন তুমি এনে চাইলে 2টা গোল্লা দিতে পারো না? এরকম 2টা গোল্লা দিতে পারো কিনা? আচ্ছা, আবার এরকমও 2টা গোল্লা দিতে পারো কিনা? আবার এরকম একটা গোল্লা দিতে পারো কিনা? তুমি তাহলে গোল্লা দিবা কোনটা? একটা। কারণ আমি বলছি কি আমাদের টার্গেট কি থাকবে? সর্বোচ্চ সংখ্যক 1 যেন একটা গোল্লার মধ্যে থাকে। কি বুঝতে পারছো? কেন এটার ব্যাখ্যা একটু পরেই পাবা। কিন্তু আপাতত এখন পর্যন্ত যা যা বলছি এগুলা কি মাথায় ঢুকছে কিনা বলো? ঠিক মতো ঢুকছে তো? আচ্ছা, গুড। তাহলে শেষ। এরপরে তো কোনো ইস্যু নাই। এরপরে খুব সহজ। মুছা দিই, এগুলো মুছা দিই। শেষ। এবার দেখো, এখন গোল্লা দিব। এই যে বর্তমান যে প্রশ্ন আছে, এটাতে গোল্লা দেওয়ার সিস্টেমটা কিভাবে গোল্লা দিতে পারি বলো দেখি। লম্বা এটা দিলাম, এই 2টা। 3টা তো দেওয়া যাবে না। আমি তো বলছি 3টা দেওয়া যাবে না। 4টা 2টা নাহলে একটা। আচ্ছা, এখন তোমাদের একটা কনফিউশন ভাঙাই দিই। সেটা হচ্ছে যে স্যার একটা 1 যদি এক গোল্লার মধ্যে ঢুকে সেটাকে অন্য গোল্লাতে ঢুকানো যাবে? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। তাইলে আবার বুঝছো না? বুঝো নাই?
একাধিকের মধ্যে যাক, কোনো প্রবলেম নেই। এতটুকু উঠাই ফেলো, গোল্লাটা দিয়ে ফেলো। আসছিস কাউগা এটা এখানে শেষ করে দিতে হবে। কি করবে? এক লাইনে আমার সরলীকরণ শেষ। এক লাইনে সরলীকরণ শেষ মানে কি? এখন ঘটনা হচ্ছে এই পর্যন্ত আগে বুঝতে আজকে যাওয়া, আগামী দিন আবার এনতে শুরু করবো, সমস্যা নেই। এখন গোল্লা থেকে উত্তর বের করা দেখো। এই যে প্রথম গোল্লা, এই যে এটা উপরে নিচে যেটা, এই প্রথম গোল্লার মধ্যে এই পাশে কমন কিছু আছে, মানে যেটা এই ওয়ানের প্রপার্টি আবার এই ওয়ানের প্রপার্টি, এই পাশে কি কিছু কমন আছে? এই ওয়ানের প্রপার্টি হচ্ছে এ বার, এই ওয়ানের প্রপার্টি হচ্ছে এ, কমন কিছু আছে নাই। এই পাশের হিসাব তাহলে বা এই পাশে এই ওয়ানের প্রপার্টি কি? বিসি না? এই ওয়ানের প্রপার্টি কি? তাহলে লিখে ফেলো চোখ বন্ধ করে বিসি, শেষ। তাহলে প্রথম গোল্লার অ্যান্সার বা আউটপুট আমি পেয়ে গেছি। প্রথম গোল্লার অ্যান্সার কি? বিসি যোগ। এবার আসো এই গোল্লার। আচ্ছা, এই গোল্লার এই দিকে প্রপার্টি কি আছে? দুইটা ওয়ানের জন্য প্রপার্টি এ না? আচ্ছা, এ লিখলাম। আচ্ছা, এ না, দাঁড়াও, আগে একসাথে লিখবো, আগে লিখো না। আচ্ছা, এদিকে কি আছে? এ আছে, মাথায় আছে তো নাকি? এখন এই পাশে চিন্তা করো, এ ওয়ানের প্রপার্টি হচ্ছে বি বার সি, এ ওয়ানের প্রপার্টি হচ্ছে বিসি। কমন কোনটা? সি কমন না? তাহলে এই পুরো গোল্লার অ্যান্সার হচ্ছে এসি। এই পাশ দিয়ে হচ্ছে এ আর ওই পাশের জন্য হচ্ছে সি, এসি। ক্লিয়ার? প্লাস এবার এই গোল্লা হিসাব করি। এই গোল্লার জন্য এই পাশে আছে এ আর এই পাশে কে? তাহলে উত্তর হচ্ছে কি? এ বি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই যে মিলছে কিনা, এই দেখো অ্যান্সার। আচ্ছা, এখন পরীক্ষার হলে এটা দিলে হবে কিনা? অবশ্যই হবে না। কিন্তু পরীক্ষার হলে এটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারবো সেটা আমরা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের সাথে আগামী কবে দেখা হচ্ছে? বুধবার 2টায়, ঠিক আছে? নিয়ে যাও সামনে।